একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কতগুলো কয়েন আছে। কয়েনগুলোর অনুপাত যথাক্রমে 5:8:3 এবং মোট টাকার পরিমাণ দাঁড়ায় 144 টাকা। 50 পয়সার মোট কতটি কয়েন আছে? তো এখানে তিনটা অনুপাত দেয়া আছে, তিনটা সংখ্যা দেয়া আছে যেগুলো হচ্ছে অনুপাত। তো অনুপাতগুলোকে আমরা ধরতে পারি, এখানে আমরা ধরতে পারি যে 50 পয়সার কয়েন আছে 5xt, 25 পয়সার কয়েন আছে 8xt এবং 10 পয়সার কয়েন আছে 3xt। এখন আমরা একটি ইকুয়েশন সাজাবো। সেই ইকুয়েশনটা হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে প্রশ্নে এখানে বলা আছে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা, কিন্তু পরের অংশে মোট টাকার পরিমাণ দেওয়া আছে 144 টাকা। মানে প্রশ্নের প্রথম লাইনে পয়সায় দেওয়া আছে এবং শেষে টাকায় দেওয়া আছে। সুতরাং আমাদের ইকুয়েশন সাজানোর জন্য আমাদের এই পয়সাকে টাকায় রূপান্তর করতে হবে। তাহলে 50 পয়সাকে যদি আমি টাকায় রূপান্তর করি তাহলে হবে 100 পয়সা, যেহেতু 1 টাকা হয়, তাহলে 50 পয়সাকে টাকায় রূপান্তর করতে হলে 50কে 100 দিয়ে ভাগ দিতে হবে। তো তারপরে এই 50, এখন এইখানে 50 পয়সার কয়েন আছে 5xt, তাহলে 5xt দিয়ে টাকাকে গুণ করব। এই টাকাকে গুণ করলে মোট টাকার পরিমাণ বের হবে। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম হচ্ছে এই 50/100, এই 50/100 মানে হচ্ছে এখানে টাকার পরিমাণ কত টাকা, আর এখানে কয়েনের পরিমাণ কয়টা। তো মোট কয়েনের পরিমাণ এবং টাকার অঙ্ক, একক টাকার অঙ্ক দিয়ে গুণ করলে এই 50 পয়সার মোট কত টাকা আছে সেটা বের হবে। ঠিক অনুরূপভাবে আমরা 25 পয়সার ক্ষেত্রেও একই কাজ করব, যে 25 পয়সাকে টাকায় রূপান্তর করব। তা টাকায় রূপান্তর করলে 25কে 100 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে টাকায় পরিণত হয়েছে। একক টাকাকে মোট মুদ্রা, মানে 8x হচ্ছে মোট মুদ্রার সংখ্যা, মানে 25 পয়সা মুদ্রার সংখ্যা। মুদ্রার সংখ্যাকে টাকার একক দিয়ে গুণ করলে হবে যে 25 পয়সার মোট কতটি টাকা আছে সেটা। তাই গুণ হবে 8x। তাই পরেরটা ক্ষেত্র একই রকম হবে, 10 পয়সা টাকা রূপান্তর করলে হবে 100 দিয়ে ভাগ হবে গুণ 3x। তো এই তিনটে, এই সবগুলো মিলে এই ক্যালকুলেশন করলে 144 টাকা হবে। আর এখানে আমরা পেয়েছি 144। তাহলে এইভাবে আমরা ইকুয়েশন সাজাতে পারি যে এই অংশে আছে সমান সমান এই অংশে আছে 144, ঠিক তার সমপরিমাণ টাকা এখানেও আছে 144। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই এখানে 100কে 50 দিয়ে কাটলে 2, আর এদিকে 100কে 25 দিয়ে কাটলে 4, আবার 4কে আবার 8 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এখানে 10কে 100 দিয়ে কাটলে 10, আর উপরে 3x থাকে। তো এখান থেকে আমরা পাই যে উপরে 5x, নিচে 2, যোগ এখানে 2 থাকে, যোগ তারপর এখানে উপরে 3x/10 = 144। তাহলে এটা লসাগু হবে 10। তাহলে 5 দুগুণে 10, 5 5 25x, 20, আর এখানে আমরা পাবো 30x = 144। তো এখানে হবে 2x, এখানে 20x হবে। তো এখন এই কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে, আর এখানে যদি উপরের সংখ্যাগুলো আমরা যোগ করি, তাহলে 25 আর 20 হচ্ছে 45, আর 3 48, x = কোনাকুনি গুণ করলে এখানে 10 গুণ হবে 144-এর সাথে, তাহলে হবে এত। এখন আমরা এই 1440কে 48 দ্বারা ভাগ হবে, তাহলে 1440কে 48 দিয়ে ভাগ করলে আমরা পাই 30। তার মানে এখানে x এর মান পেয়েছি 30। তো প্রশ্নে বলেছিল যে 50 পয়সার মোট কতটি কয়েন আছে।
তো এখানে এই 5x দ্বারা বোঝায় 50 পয়সা কতটি কয়েন আছে, 8x দ্বারা বোঝায় 25 পয়সা কতটি কয়েন আছে, আর এখানে 3x দ্বারা বোঝায় 10 পয়সা কতটি কয়েন আছে। তো এখানে মোট কয়েনের সংখ্যাকে এই এককের টাকা দিয়ে গুণ করলে আমরা মোট টাকার পরিমাণ এখানে পাই। তো এখন আমরা অঙ্কে চলে আসি। তো এখানে আমরা এক্স এর মান পেয়েছিলাম 30। তো এখন প্রশ্ন বলেছে 50 পয়সায় কতটি কয়েন আছে। তো এখানে আছে 5x। তো এখানে এক্স এর মান যদি আমরা বসাই 5 গুণ 30, তাহলে এখানে পাবো আমরা 150। তাহলে 50 পয়সার মোট কয়েন আছে 150টি। তো এখানে 150টি হচ্ছে উত্তর।